আমাদের কখনো নেগেটিভ চিন্তা করা উচিত নয়, এমনকি মজার ছলেও নাই। সেদিনকে আমার এক খুব কাছের ছোট ভাই আমাকে বলছে যে ভাইয়া, আমি যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত, আমার মনে হয় আমি জেলে গেলেও আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি তাকে প্রশ্ন করলাম যে হঠাৎ কেন তোমার এই জেলে যাওয়ার কথা মনে হলো? তোমার কি এর থেকে অনেক ভালো কিছু মনে হতে পারতো না? তো বললো যে ভাই, আমি তো বুঝতে পারিনি, আমার মাথায় এইটাই আসলো যে আমার জেলের কথা। তা আমি তাকে বললাম যে আমাদের কখনো মজার ছলে হলেও নেগেটিভ কথা বলা উচিত না, কারণ আমাদের ব্রেন নেগেটিভ আর পজিটিভ বোঝে না। আমাদের ব্রেন আমরা যা বলি সেটা অ্যাচিভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। আরেকটা ঘটনা ঘটেছে আমার খুব প্রিয় একজন মানুষের সাথে। আমি তার সাথে খেলা দেখছি, তার প্রিয় দল ওয়ার্ল্ড কাপে খেলছে। হঠাৎ সে আমাকে বলছে যে ম্যাচটা বোধহয় আমার প্রিয় দল হেরে যাবে, মানে তার প্রিয় দল এই ম্যাচটি হেরে যাবে। তা আমি তাকে বললাম যে তোমার কেন মনে হলো যে এই ম্যাচটি হেরে যাবে? কচ্ছে না, আমার মনে হচ্ছে যে ম্যাচটি হেরে যাবে। তাই আমি বললাম যে তুমি কি শিওর ম্যাচটি আসলেই হেরে যাবে? তুমি তো এখনো খেলার বাকি আছে, তুমি সেই পর্যন্ত অপেক্ষা করো, তারপরে তুমি ফাইনাল দেখো কি হয়। তো তখন বলছে যে না, আমার মনে হচ্ছে হেরে যাবে। তা আমি তাকে প্রশ্ন করলাম যে এই যে মনে হচ্ছে হেরে যাবে, এর পেছনে যুক্তি কি? তখন উনি কোনো কথা বা কোনো যুক্তি আমাকে দিতে পারলেন না। তা আমি তাকে বললাম যে মনেই যখন হচ্ছে, তাহলে কেন ভালো কিছু মনে হচ্ছে না? কেন মনে হচ্ছে না যে এই ম্যাচটি জিতে যাবে? তোমার কাছে মনে হচ্ছে ম্যাচটি হেরে যাবে, কিন্তু তোমার কেন মনে হচ্ছে না এই ম্যাচটি, তোমার এই দলটি জিতে যেতে পারে? তখন কোনো অ্যান্সার এলো না। আমি তখন তাকে বললাম, বিশ্বাস রাখো, এই ম্যাচটি জিতেও যেতে পারে, আর আমি ধারণা করি এই ম্যাচটি জিতে যাবে এবং দিন শেষে ওই ম্যাচ সেই প্রিয় দলটি জিতে যায়। তা এটা হচ্ছে যে ঘটনা, যে আমাদের চারিপাশে এমনভাবে নেগেটিভিটিটা ছড়িয়ে রয়েছে, সেই নেগেটিভিটিটা আমরা চাইলেও সেখান থেকে বের হতে পারি না। তো যে কোনো ভাবনা, যে কোনো চিন্তা করতে গেলে আগে আসে নেগেটিভ। তো আমাদের এই জিনিসটা বর্জন করা উচিত। আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে আমাদের পজিটিভ চিন্তা করা, আর পজিটিভ চিন্তা করলে আমাদের ব্রেন পজিটিভলি কাজ করা শুরু করে এবং সেটা অ্যাচিভমেন্ট করা শুরু করে। এটা ব্যক্তিগত হোক বা প্রাতিষ্ঠানিক হোক, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে হোক, ব্রেন যখন চিন্তা করে যে এটা সম্ভব বা যেটা পজিটিভলি চিন্তা করে, তখন এটা কিন্তু হয়। আর আমাদের ব্রেন যখন নেগেটিভ চিন্তা করে, তখন তো সে বোঝে না যে কোনটা ভালো বা কোনটা মন্দ। আমাদের ব্রেনের এই জ্ঞানই নেই, আমাদের ব্রেনের এই মেকানিজমই নেই যে সে কোনটা ভালো বা কোনটা মন্দ এটা বুঝে সে করবে। আমরা হয়তো চিন্তা করছি যে ওই যে আমার ছোট ভাই চিন্তা করছিল যে জেলের কথা বলছিল। এখন ও যখন ব্রেনের কাছে সিগন্যাল পাঠাচ্ছে যে আমার জেলে গেলেও খাবার অসুবিধা হবে না, এখন ওর ব্রেন কি বুঝবে জানেন? ওর ব্রেন বুঝবে যে আমার মালিক বা আমার এই ব্যক্তি সে জেলের খাবার খাইতে চাচ্ছে, এবং আলটিমেটলি কিন্তু এইটাই সে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করবে সাবকনসিয়াসলি। আপনারা যারা সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে জানেন, আমার কথাটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা জানেন না, তাদের জন্য আমি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই দেব। তবে যে কথাটা বলছিলাম যে ব্রেন আমাদের কথাটাকে একটা ট্রিগার হিসাবে ধারণ করে। সো আমাদের এই নেগেটিভিটির সমাজে, এই নেগেটিভিটি চারিপাশে অটোমেটিক্যালি দেখবেন, আপনি কিছু করতে যান, দেখেন বলবে যে এ হয় নাকি। চারিপাশের মানুষজন আপনাকে এমনভাবে নেগেটিভ এনার্জি দিবে যে আপনি নিজেই ওই কাজটা যে এত পজিটিভ এনার্জি নিয়ে কাজ করতে চাচ্ছিলেন, সেখান থেকে মনে করবেন যে আমি পিছিয়ে চলে আসি। তো সেই জায়গা থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে এত নেগেটিভিটির মধ্যে আপনি পজিটিভ থাকেন। আপনি যখন পজিটিভ থাকবেন, তখন ডেফিনেটলি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। বাই বাই।